হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সুবিদাস স্যারের বাস্তব সংখ্যা যে অঙ্কগুলি হয় সেগুলো খুব শর্ট শেখাবো। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি হলো। তাহলে প্রথম 5টি প্রথম মৌলিক সংখ্যা কি হয়? 2 সমষ্টি মানে যোগ, ঠিক আছে? তাহলে 2 যোগ 3 4 5 7 1 2 3 4টে আর 11 5টি। এদের যোগফল কত? 11 আর 7 20 আর 5 30। দেখো, 5 5 10, 10 আর 7 17, 17 আর 11 28। তাহলে প্রথম 5টির যোগফল। 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্ক 60 ও 75 মৌলিক সংখ্যাগুলির সমষ্টি। তাহলে 60 থেকে 75 মধ্যে মৌলিক সংখ্যা কী কী আছে? 61, 67, 71 আর 73, ঠিক আছে? 61 প্লাস 67 হবে 67 প্লাস 71 প্লাস 73। এদের যোগফল কত? এদের যোগফল 3 4 4 11 11 12 12 2 হাত থাকলো আর 7 7 14 14 আর 6 20 272। 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9 আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো 100, বিয়োগ করে দিলে কত হয়? বিয়োগ করে দিলে 9 9 8 9। এটা উত্তর 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 4 নম্বর অঙ্ক বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? অপশান আছে 187, অপশান বি আছে 273, অপশান সি আছে 683 আর অপশান ডি আছে 91। তাই 91 তো আমরা দেখতেই পাচ্ছি যে 7 13 91 হয়। এটা আমাদের নামটাতেই মুখস্থ আছে, ঠিক আছে? আর 187 এটা 11-র গুণিতক। দেখো 1 আর 7 কত হয়? 8 আর এই 8, তাহলে 8 আর 8 0, 11-র গুণিতক দেখেই বোঝা যাচ্ছে যে একটার পর বাদ দিয়ে দেখতে হয় 11-র গুণিতক, ঠিক আছে? তাহলে এই 1 আর 7 যোগ করলে কত হয়? 8 বিয়োগ এই মাঝের 8টা 8 0, বা 11ও যদি আসে 11-র গুণিতক আসে তবু 11 গুণিতক হয় সেটা, ঠিক আছে? তাহলে এটা মৌলিক নয়। তারপরে এখানে আছে 7 আর 2 9 আর 3 12, 12 হচ্ছে আর 12তে 3 দিয়ে ভাগ যায়, তাই তো? তাহলে এটাও মৌলিক নয়। তাহলে অ্যান্সার সি উত্তর হবে। 5 নম্বর অঙ্ক কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? ঠিক আছে, এটা পরস্পর মৌলিক বলেছে, ঠিক আছে? অনেকজন পরপর মৌলিক বের করে ফেলে। পরস্পর মৌলিক কোনগুলো? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, 9 আর 10, এটা কিন্তু পরস্পর মৌলিক, ঠিক আছে? কারণ 9কে 10 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? তাহলে এখানে অপশান ধরে করতে হবে কোনটি পরস্পর মৌলিক নয়, ঠিক আছে? তাহলে অপশান এ কি আছে? 101 আর 37, হ্যাঁ তো? দেখো 37কে কি 101 দিয়ে ভাগ যায়? যদি ভাগ যায় তাহলে এটা পরস্পর মৌলিক নয়, ঠিক আছে? দেখি 37 যদি 3 দিয়ে গুণ করি, 37কে যদি 3 দিয়ে গুণ করি, 3 7 21-এর 1 আর 3 3-এ 9, আর 2 কত হয়? 3 7 21-এর 1 আর 2 থাকছে হাতে, 3 3-এ 9 আর 2 11 12, 9 আর 2 11।
তাহলে 111 হচ্ছে, 101 কি হচ্ছে, হচ্ছে না, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 6 নম্বর অঙ্ক কি বলেছে, 6 নম্বর অঙ্ক 15,015 বলেছে এর মৌলিক উৎপাদকগুলি হলো। ঠিক আছে, এর মৌলিক উৎপাদক, তাহলে এর মৌলিক উৎপাদক আমরা ভাগ করে বের করব, এর গুণিতক বের করব। ঠিক আছে, 3 দিয়ে দিলে কত হয়, 5 0 5 5 5 দিয়ে যাবে 1 0 0 1, এটাকে 11 দিয়ে দিই। ঠিক আছে, 100কে নিই প্রথমে 11 দিয়ে, 9 11 99, আর 1 থাকছে 11 1 11 91 7 13 91। ঠিক আছে, তাহলে এর মৌলিক উৎপাদক কত কত, 3 5 7 13 11। অপশানে কোনটা আছে, 6, অপশান ডিতে আছে। ঠিক আছে, 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক, কোনটি মৌলিক। দেখো, অপশান এ, অপশান বি আছে 343, অপশান সি, অপশান ডি 143। দেখো 343 দেখা যাচ্ছে 7 কিউব, 343, আর 222, 7 দিয়ে যায় 222, 3 7 21 আর 1। অপশান ডি তো 11 গুণিতক দেখে বোঝা যাচ্ছে যে এই দুটোকে যোগ করলে 4, এই 4 বিয়োগ করলে 4, এটা 11 গুণিতক, এটা 11 গুণিতক, এই দুটো হতে পারে না। ঠিক আছে, অপশান সি না হলে এ, অপশান দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, এখানে আছে 2 2 4 1 5, আর এটা 8 আর 5, 8 আর 5 13, অপশান সি। দেখো এটা 13 দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা 13 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তার মানে অপশান এ অ্যান্সার, উত্তর অপশান এ। ঠিক আছে, আর এবার 8 নম্বর অঙ্ক দেখো, 8 নম্বর অঙ্ক বলেছে 301 ও 320-এর মধ্যে মৌলিক সংখ্যা কটি। ঠিক আছে, তাহলে 301 থেকে 320-এর মধ্যে, 301-এর মধ্যে আছে 301 ও 320-এর মধ্যবর্তী বলেছে, তাহলে 307 হবে, 307 8 9 311 আর 313 হবে, আর 317 হবে, 317 হবে। ঠিক আছে, 1 2 3 4, চারটে। 9 নম্বর অঙ্ক দেখো, এ বি সি ডি জেড পর্যন্ত যে 26টি স্বাভাবিক সংখ্যা হলে এ মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এভাবে এক্স মাইনাস জেড পর্যন্ত যাবে। ঠিক আছে, এর মান কত। দেখো 9 অঙ্কটা ভালো করে বুঝবে যে এক্স মাইনাস এ এইভাবে যাবে, এক্স মাইনাস বি এইভাবে একদম জেড পর্যন্ত যাবে, যে এক্স মাইনাস জেড। ঠিক আছে, আর এর মাঝে কিছু নেই মানে তো গুণ, এগুলো সব গুণ, তাই না। আর এক সময় দেখবা এক্স মাইনাস এক্স তো হবে, তখন এক্স মাইনাস এক্স কত হয়, 0 হয়, তাই তো। আর জিরোর সাথে যাই গুণ হয় সব তো 0 হয়ে যায়, তাহলে জিরোর সাথে যাই কী হয়ে যাবে, 0। তাহলে উত্তর অপশান এ। দেখো 10 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, 10 নম্বর অঙ্ক বলেছে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটি অঙ্কদ্বয়ে স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত। স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে 11 হয়, 11 স্থান পরিবর্তন যদি করা হয় তাহলে 11ই থাকবে, আর এর বর্গ কত হয়ে যাবে, 121।
দেখো 11 নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার যোগফল 30 বিয়োগফল 18, বড় সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো এ প্লাস বি, এ বি ধরে নিচ্ছি, ঠিক আছে, এ প্লাস বি হচ্ছে 30 আর এ মাইনাস বি কত বলে দিয়েছে 18। তাহলে দেখো এইভাবে যদি কোনো সংখ্যা পাও এ প্লাস বি আর এ মাইনাস বি, ঠিক আছে, একটা বিয়োগফল আর একটা যোগফল দেওয়া আছে, তাহলে যদি বড় সংখ্যাটা বলে তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর ছোটো সংখ্যাটা বললে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে এটা কি বলেছে, এটা বলেছে বড় সংখ্যা, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর 48 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 24 উত্তর। আর যদি বলতো ছোটো সংখ্যাটা তাহলে বিয়োগ করলে কত হয়ে যেত 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 উত্তর হতো, ঠিক আছে। পরে 12 নম্বর অঙ্কটা ছোটো সংখ্যাটা চেয়েছে, তোমরা করে নেবে, ঠিক আছে। 13 নম্বর অঙ্ক সেম অঙ্ক, দুটো সংখ্যা বের করবে, গুণফল করে দেবে, ঠিক আছে। তারপরে 14 নম্বর অঙ্ক বলেছে, 14 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, দেখো 14 নম্বর অঙ্ক বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2, তাহলে বড় সংখ্যাটি কত? দেখো মানে এ বি বলে দিয়েছে 128, ঠিক আছে, আর ভাগফল বা এ বাই বি হতে পারে, ঠিক আছে, আর ভাগফল একটাকে যদি 1 ধরে নিই, ভাগফল 2 বলে দিয়েছে, ঠিক আছে। যদি একটাকে 1 ধরে নিই আমি, ঠিক আছে, ভাগফল বললে 1 ধরে নিয়ে 1:2 করবে, ঠিক আছে, আর 1:2 এদেরকে আবার এক্স 1:2 করে নেবো এবং এক্স যুক্ত করবো, ঠিক আছে, এক্স ধরে নিতে হবে যেহেতু গুণফল বলেছে, ঠিক আছে। তাহলে 2 একে কত হয় 2x², দুটো এক্স স্কোয়ার, এদের গুণফল কত 128, 2 দিয়ে যদি কাটা হয় কত হচ্ছে 64, আর স্কোয়ার ওই ধারে গেলে √, হয়ে যাবে, তাই তো, স্কোয়ার কেটে গেল, √, হয়ে গেল, আর তাহলে এক্সের মান √, থেকে কত বেরোবে 64, কত 64 হচ্ছে 8-এর স্কোয়ার 64, ঠিক আছে, 64-এর বর্গমূল হচ্ছে 8। দেখো আর একবার বুঝিয়ে দিচ্ছে এইখানটায় করে, ভাগফল যাই বলে দিক, ঠিক আছে, 1 ধরে নিয়ে ওটাকে অনুপাত করবে, ঠিক আছে, 1 ধরে নিয়ে অনুপাতে করবে। এবার অনুপাতে করলাম, ঠিক আছে, এবার এখানে গুণফল বলে দিয়েছিল সেই জন্য এক্স ধরে নিতে হবে, ঠিক আছে, এক্স ধরে নিয়ে দুটোকে গুণ করে দেবে, গুণ করে দিলেই এই গুণফল সমান এইটা 128, তাহলেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 15 নম্বর অঙ্ক দেখো, বলছি দুটি সংখ্যার গুণফল 1575, ভাগফল 7 হলে ছোটো সংখ্যার কথা, ঠিক আছে, এটা সেম অঙ্ক, 1 ধরে নিয়ে অনুপাতে করবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আর 561-র মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? তো 561-র মৌলিক উৎপাদক এই অঙ্ক করিয়েছি, ঠিক আছে, এটাকে 11 দিয়ে ভাঙি, 11 দিয়ে ভাঙলে হবে 5 11 55, 11 11, আর 3 17 51, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল 17 আর 3 20, আর 11 31, ঠিক আছে, এদের যোগফল 30। 16 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 16 নম্বর অঙ্ক, সরি এটা 17 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক বলেছে 304, এই সংখ্যা দ্বারা কটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল, ঠিক আছে, 3 অঙ্ক কতগুলি সংখ্যা বানানো যায় তার যোগফল চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো যদি 0 থাকে তাহলে অঙ্ক সহজ হয়ে যায়, এই সংখ্যাগুলোর মধ্যে যদি 0 থাকে তাহলে সহজ হয়ে যাবে,
ঘুরিয়ে ঘুরিয়ে আমি যতই লিখি, ঠিক আছে, এই 3 আর এই 4-এর লাস্টে থাকবেই, ঠিক আছে। আর 3 আর 4-এর যোগফল কত হয়? 7, মানে লাস্টে সংখ্যা 7 থাকতেই হবে, ঠিক আছে। উত্তরে আমার লাস্টে 7 থাকতে হবে। তার মানে উত্তরে একটাই অপশান এ আছে, তাহলে অপশান এ উত্তর হয়ে যাবে, ঠিক আছে। 18 নম্বর অঙ্ক দেখো। 18 নম্বর অঙ্ক বলছে একক স্থানীয় অঙ্কটি কত? ঠিক আছে, 337, তার পাওয়ারে আছে 337, তাই তো। দেখো এবার এর একক স্থানীয় মান চেয়েছে। এই উপরে যাই থাকুক, এই যে লাস্টের দুটোকে আমি 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, যেটা যেটা উত্তর বেরোবে, যেটা ভাগশেষ বেরোবে, তার ওপরে এই 7-এর ওপরে এই 4টে ধরে নেবো, ঠিক আছে। ভাগশেষ কত বেরোয়? এখানে 37কে যদি ভাগ করা হয় 4 দিয়ে, 4 9 36, তার মানে এক বেরোবে ভাগশেষ। তার মানে এই একটা এই 7-এর ওপরে ধরে নেবো, ঠিক আছে। যেটা ভাগশেষ বেরোবে সেটা এই 7-এর ওপরে থাকবে, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে? 7-এর ওপরে 1 আছে, তার মানে লাস্ট সংখ্যা, একক সংখ্যা কত হয়ে যাবে? 7। দেখো এইভাবে আরও অঙ্ক আছে, যারা 19-এর অঙ্কটা দেখিয়ে দিই। 19-এর অঙ্কটা কী বলেছে? (102 + 294) দেখো এটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, আমি কি বলেছিলাম? এই লাস্টের দুটোকে 4 দিয়ে ভাগ করতে হবে। আর 102কে 4 দিয়ে ভাগ করলে 100 তো 4 দিয়ে কেটে যায়, 2 ভাগশেষ থাকবে। এই 2টা যদি এই 4-এর মাথায় থাকে তাহলে কত হতো? 16 হতো, তাই তো। 4 4 16, 2 মানে এই 4-এর স্কোয়ার হতো, তাই তো। তাহলে লাস্টে 4 4 16, 6 যোগ, আর এইখানে যদি 4 দিয়ে ভাগ করা হয় 3 হতো, তাহলে 4-এর কিউ কত হয়েছে? 64, মানে 4। তাহলে এই দুটোকে যোগ করলে হবে 10, মানে একক স্থানীয় মান কত হতো? 0, তাই তো। এইভাবে অঙ্কগুলো করতে হবে। আর একটা নিয়ম দেখো, যদি লাস্টে এই যে সংখ্যাগুলো যদি লাস্টে 1 থাকতো, 5 থাকতো আর 6 থাকতো, ঠিক আছে, তাহলে এই 4 দিয়ে ভাগও করতে হবে না, এই যা আছে তাই লিখে দেবো, ঠিক আছে, একক স্থানীয় মান। দেখো আসবে, এইভাবে অঙ্ক আসবে। 19 20 নম্বর অঙ্কটা করে নেবে। আর 21 নম্বর অঙ্কটা দেখো, বলেছে n স্বাভাবিক সংখ্যা হলে 3 4n + 2 এর একক স্থানীয় মান। তাহলে এনকে যদি আমি 1 ধরে নিই, তাই তো, তাহলে করতে আছে, তাহলে এটা 3-এর কিউব কত হয়েছে? 27, তাহলে 27-এর 7, 3-এর কিউব 27 7, তাই তো। আর এটা 4, যদি 7-এর মাথায় 4 থাকে, যোগ 2, তাহলে 7-এর মাথায় যদি 4 থাকে তাহলে কত হচ্ছে? 7-এর কিউব কত হয়? 7-এর কিউব হয় 343, মানে 4টি 7-এর গুণ হবে, তাই তো, যোগ 2, তাহলে 7 7 49, 3 27 343, 343 গুণ 7, 3 7-এ কত হয়? 21-এর 1, তাহলে 21-এর 1, তাহলে একক স্থানীয় মানটা নিয়ে নিলাম, ঠিক আছে। আর এই যোগ 2, তাহলে কত হয়ে গেল? 3, একক স্থানীয় মান কত হয়ে গেল? 3। দেখো 22 নম্বর অঙ্ক, আবার একক স্থানীয় মান চেয়েছে, এগুলো করে নেবে। সেম অঙ্ক 23, সেম অঙ্ক 24ও সেম অঙ্ক আছে। দেখো 24 দাগের অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। দেখো 24 দাগের অঙ্কটা 11 মাথায় 1, 12 মাথায় 2, 10,
মাথায় 2/5 বলেছে এই কটাকে যোগ করে একক স্থানীয় মান। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম যে 1-এর মাথায় যাই থাকুক সে একই হবে। ঠিক আছে, 2-এর মাথায় 2 থাকা মানে 4, 3-এর মাথায় 3 থাকা মানে 7, 3-এর কিউব 7, আর 4-এর মাথায় 4, 4-এর মাথায় 4 আছে, তাহলে এটা কি করব, 4 একুশ 64, 4 একুশ 64 ইন্টু 4 মানে 4 4 16, 16 থাকা মানে 6, তাহলে 6 হবে। ঠিক আছে, যোগ 5-এর মাথায় যাই থাকুক 5 হবে, 6-এর মাথায় যাই থাকুক এই 6 হয়ে যাবে, এই 6 হয়ে যাবে। ঠিক আছে, বলেই দিয়েছিলাম যে 1, 5 আর 6 এদের মাথায় যাই থাকুক একক স্থানীয় সেই অঙ্কটাই হবে। ঠিক আছে, 5 6 একই হবে। তাহলে এই কটাকে যদি যোগ করা হয় তাহলে কত হবে, 5 6 আর 5-এ 11, 11 17, 17 24, 24 আর 5-এ 29, 29 মানে 9, 9 উত্তর হবে একক স্থানীয়। 25-এরটাও একক স্থানীয়, 26-এরটাও একক স্থানীয়। ঠিক আছে, এগুলো গুণ করে দেবে তাহলে হয়ে যাবে, গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, 27 দাগের অঙ্কটা দেখো। অঙ্ক বলেছে যে 5x প্লাস 7 লেস ইকুয়াল টু 3x প্লাস 9 হলে এক্স মান, এক্সের সর্বোচ্চ মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 5x আর এই 3x এই আছে। ঠিক আছে, চল রাশি কটা এক জায়গায় করব। 3x যদি প্লাসে আছে তাহলে এই ধারে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3x, আর প্লাস 7 ওই ধারে গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে। তাহলে এইটা কি হয়ে গেল, লেস দ্যান ইকুয়াল টু 9 থেকে 7 বাদ গেলে 2, 2x, তাই তো। তাহলে 2x এই ধারে থাকুক, আর এই যে 2 এটা গুণে আছে ওই ধারে গেলে ভাগে হয়ে যাবে, নিচেই 2 হয়ে যাবে, তাই তো। তাই কেটে যাবে, তাহলে এক্সের মান কি হয়ে গেল, এক্সের মান 1, তাই তো। দেখো 28 নম্বর অঙ্কটা কি বলেছে, 28 নম্বর অঙ্কটা দেখো সেমই অঙ্ক কিন্তু এটা ভগ্নাংশে দেওয়া আছে। ঠিক আছে, 28 নম্বর অঙ্কটা বলেছে যে -5x লেস দ্যান বাই 2 লেস দ্যান 1। ঠিক আছে, এখানে বলেছে যে এর বৃহত্তম মান, এক্স এর বৃহত্তম মান, তাই তো, কী হতে পারে। তাহলে দেখো এইখানে এই 2কে 5 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, 5 দুগুণে 10, তাই তো। তাহলে -10 লেস দ্যান 2x মাইনাস 7, আর এই 2কে এই ধারে যদি গুণ করা হয় তাহলে হয়ে যাবে 2 একে 2, দেখো। আর এই -7 ওই ধারে গেলে কত হবে, +7 হয়ে যাবে, তাহলে -7 +7 হয়ে গেলে 9 হয়ে যাবে, আর এখানে 2x পরে থাকবে শুধু, আর এই -7 এই 10-এর দিয়ে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এই ধারে পড়ে থাকবে -3, তাই তো। তাহলে এইখানে এই 2 আছে গুণে, এক্সের কাছে আছে গুণে। ঠিক আছে, এই ধারে যখন যাবে ভাগে হয়ে যাবে, আবার এই ধারে যখন যাবে তখন আবার ভাগে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে -3-এর কাছে যখন যাবে 2, আর 9-এর কাছে যখন যাবে তখনও ভাগে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্সের মান কি হয়ে গেল, 1.5 মাইনাস, আর এক্সের মান এটা কি হতে পারে, 4.5, তাই তো। তাহলে -1.5 থেকে 4.5 মানে অপশানে দেখতে হবে কত, অপশান আছে 4, তাই তো। তাহলে 4 উত্তর হয়ে যাবে, অপশান সি, তাই তো। 29 নম্বর অঙ্ক দেখো।
29 নম্বর অঙ্কটা সেম অঙ্ক তোমরা করে নেবে। আমি 30 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? 30 নম্বর অঙ্ক দেখো। 30 নম্বর অঙ্কটা কি বলেছে, এই যে দুটো দাগ দিলাম না, এই দাগ দুটো মানে হচ্ছে মডার্ন গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, সরি এখানে লেস দ্যান ইকুয়াল টু 3 হবে, ঠিক আছে? তাহলে এই মডার্নটা দিয়ে আছে লেস দ্যান ইকুয়াল টু 3 মানে হচ্ছে যে -3 থেকে +3 পর্যন্ত, ঠিক আছে? তাহলে -3 x - 5 +3 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে 5 যদি এই ধারে যায় তাহলে প্লাসে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2, আর -5 যদি এই দিকে যায় তাহলে হয়ে যাবে প্লাসে, মানে 8, তাই তো? এক্সের মান 2 থেকে 8, তাই তো? তাহলে উত্তরে অপশান বি নম্বর আছে, অপশান বি। দেখো 32 নম্বর অঙ্ক বলেছে এক্স ওয়াই লেস দ্যান 16 এর না এটা এবং 5x + y = 6, ঠিক আছে? এটা একটা বলে দিয়েছে আর এই একটা ইকুয়েশন বলে দিয়েছে। তাহলে দেখো এইখান থেকে আমি y এর মানটা বের করে নিই, ঠিক আছে? তাহলে এখানে হবে 5x + y = 6 আছে, এখানে 5x যেহেতু ওই দিকে যায় তাহলে y এর মান কী হয়ে যাবে, এইটা হয়ে যাবে, মাইনাসে চলে আসবে, প্লাসে ছিল মাইনাসে চলে গেল, ঠিক আছে? সমান ওই দিকে গেলে তাহলে y এর মান, তাহলে এইটা দিয়ে পুট করব, ঠিক আছে? তাহলে y এর মান এইটা 6 - 5x, 6 - 5x, এটা y এর জন্য বসলো, ঠিক আছে? আর এই লেস দ্যান 16, ঠিক আছে? x এর মান বের করতে বলেছে, x এর মান বের করে দিচ্ছি। 6 - 16টা এই ধারে আসলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এই 5xটাকে ওই ধারে নিয়ে যাব, ঠিক আছে? গ্রেটার দ্যান আর লেস দ্যানের ওই ধারে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে 16টা মাইনাসে চলে আসলো আর এইটা ওই দিকে নিয়ে যাচ্ছি 5xটাকে, তাহলে এটা প্লাসে হয়ে যাবে 5x, তাহলে এই ধারে কত হয়ে যাবে 10, আর এটা হয়ে গেল 5x, তো 5x তো গুণে আছে, ঠিক আছে? এই ধারে আসলে ভাগে হয়ে যাবে, তাহলে x এর মান কত হয়ে গেল 2, তাই তো? 5 × 2 = 10, তাহলে x এর মান হয়ে গেল 2, তাহলে x গ্রেটার দ্যান 2, এটা উত্তর। তারপরে 33 নম্বর অঙ্কটা করে নেবে। দেখো 33 নম্বর অঙ্কটা সেম আছে, করে নেবে। 34 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 34 নম্বর অঙ্কটা বলেছে a + b 3 এবং a - b কত বলেছে, a - b লেস দ্যান ইকুয়াল টু 5, তাই তো? আমি এর আগেও বলেছি যে a + b আর a - b যদি দুটোই আমরা পেয়ে যাই, যদি বড়টা চাই যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোটোটা চাই তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে এই দুটো যোগ 3 আর 5-এর যোগ করলে কত হয় 8, এটাকে 2 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে 4, কারণ বড় সংখ্যাটা চেয়েছে সেই জন্য যোগ করলাম, ঠিক আছে? তাহলে এবার 35 নম্বর অঙ্ক কী বলেছে দেখো। 35 নম্বর অঙ্ক বলেছে এক্স অখণ্ড সংখ্যা এবং এক্স অখণ্ড সংখ্যা মডম 2x - 1 লেস দ্যান 3 হলে এক্স এর মান কত, ঠিক আছে? তাহলে কি হবে, এটাও এর আগে করিয়ে দিয়েছি, এটা তোমরা করে নেবে, ঠিক আছে? 36 নম্বর অঙ্কটা দেখো 3.231231231 এইভাবে রিপিট হয়েছে সংখ্যা,
আর যদি কোনো সংখ্যা দেখো 36 নম্বর অঙ্ক কি বলছে 3.231 এইভাবে রিপিট, ঠিক আছে। এই 2 3, ঠিক আছে, 1 আবার 2 3 আবার 1 2 3 1 1, ঠিক আছে, 2 3 দেখো 1 1 1, ঠিক আছে। এইভাবে যদি রিপিট হয় তাহলে এই সংখ্যাটি সবসময় অমূলদ সংখ্যা হবে, কারণ এটা p/q আকারে মানে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, ঠিক আছে। সেজন্য এটি অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে। 37 নম্বর বলছে শূন্য সংখ্যাটি হবে একটি অখণ্ড পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, ঠিক আছে। 38 নম্বর একক স্থানীয় মান আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। 39 নম্বর অঙ্কও একক স্থানীয় মান করিয়ে দিয়েছি। 40 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 40 নম্বর অঙ্কটা বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই হলে, হ্যাঁ, দেখো এটি অঙ্ক। এবার এই যে এক্স ওয়াইয়ের মান 11 আর 13 লাস্টে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি এক্সের মানটা বড় ধরবো, 13 ধরে নেবো, আর 11 হচ্ছে ওয়াইয়ের মান ধরে নেবো, ঠিক আছে। তাহলে অঙ্কটা করলেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্সের মান যদি 13 হয়, 13 স্কোয়ার কত হয়েছে 169 যোগ আছে, আর 11 স্কোয়ার কত 121, এই দুটোকে যোগ করলে 0 6 7 8 9 আর 2, আর এই দুটোকে যদি গুণ করা হয় কত হচ্ছে 13 আর 11কে গুণ করা খুব সহজ, এই 13 লিখে দিলাম, এই দুটো যোগফল 4, ঠিক আছে। তাহলে এই দুটোকে যদি বিয়োগ করা হয় হচ্ছে 4 1, তাই তো, তাহলে 147 উত্তর হয়ে যাবে।